রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, এটা মাথায় রাখতে হবে। যে কাজ করবে গালাগালি সেই খাবে, এটা আজকে কলিকালের নিয়ম। আর যারা শয়তান আমি হই আর আপনি হই, তাদের কোনো রকম ক্ষমা করবেন না, সে যেই হোক। টেক স্ট্রং অ্যাকশন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস। পুলিশ যেভাবে আরজিকর কাণ্ডে কাজ চালিয়ে গেছে, যেভাবে কামদুনিতে প্রকৃত অপরাধীকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে, এমন তথ্য প্রমাণ কোর্টে পেশ করেছে, তারা এরকম চালিয়ে যাবে। তিনি যারা প্রতিবাদ করছেন তাদের কুকুরের সঙ্গে তুলনা করেছেন, এটা ভালো, সঠিক তিনি উদাহরণটা নিয়ে এসছেন মানুষের সামনে। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনায় ইতিমধ্যে প্রবল সমালোচনার মুখে পড়েছে পুলিশ। সরানো হয়েছে 2 আইপিএস অফিসারকে, গ্রেফতার হয়েছেন একজন ওসি। সম্প্রতি বাঁশদ্রোণীতে পেলোডারের ধাক্কায় পড়ুয়া মৃত্যুর ঘটনায় ওসিকে কাদা জলে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। জয়নগরের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ভারীতে ভাঙচুর চালায় সাধারণ মানুষ। এই প্রেক্ষাপটেই রবিবার আলিপুর বডিগার্ড লাইন্সে পুজোয় গিয়ে পুলিশকে কড়া হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। হাজারটা কাজের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেলে অজ্ঞাতভাবে, অজানাভাবে আননোয়িংলি সেটাকে নিয়ে অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে, কুৎসা করে, চক্রান্ত করে, অপপ্রচার করে। অথচ তারা জানে না আর্মির যে সম্মান আছে, সেন্ট্রাল ফোর্সেসের যে সম্মান আছে, বেঙ্গল কলকাতা পুলিশের সম্মান তার থেকে একাংশ কম নয়, বরঞ্চ বেশি। রাইট টু মেক ব্লান্ডার্স, এটা স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, কাজ করতে গেলে কোথাও কোথাও আমাদেরও কি ভুল ত্রুটি হয় না? নিশ্চয়ই হয়। কই একবারও তো বলি না বর্ষার সময় দাঁড়িয়ে আছে, ট্রাফিকগুলো ভিজছে, গলগল করে তার গা দিয়ে জল পড়ছে, গরমকালে ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছে, কই তখন তো দেখি না আমরা তাদের কাজ। পুলিশের এই দুরবস্থার জন্য দায়ী হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তার দল। তিনি যে ব্যবস্থা তৈরি করেছেন, সেই ব্যবস্থার জন্য আজকে এই পরিণতি হয়েছে পুলিশের। আজকে প্রশাসন বলে পশ্চিমবঙ্গে কিছু নেই। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে কলকাতার পুলিশ কমিশনার ডিসি নর্থকে সরাতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী। নাম না করে সেই প্রসঙ্গেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন, আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয়। তাদের সবাইকে সরিয়ে দিতে হবে। অন্যায়টা জানলো না, অপরাধ হয়ে গেল। কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার, কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয়, তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের পানিশমেন্ট হবে। তো আমি অপেক্ষা করব সেদিনের জন্য। বারবার সাধারণ মানুষের ক্ষোভের মুখে পুলিশ। প্রশ্ন উঠছে তাদের কর্মদক্ষতা নিয়ে, কিন্তু দায় কি শুধুই তাদের, নাকি ক্ষমতাশীল রাজনীতিবিদরাই মূল নিয়ন্ত্রক? এই বিতর্ক দীর্ঘদিনের। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।